ঘরের ভিতরে যত মালামাল আছে সব লুণ্ঠন করছে, ভাঙচুর করছে এবং যে পরিস্থিতি দেখা গেছে আমরা তো আতঙ্কিত হয়ে গেছি, মানে বাঁচবো কিনা সেটাই ছিল। গেল ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন। কোঠার দাবিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ডাকামুখী হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দাবি একটা সময় এসে এক দফায় পরিণত হয়। পুলিশের গুলিতে ছাত্র নিহত হওয়ার ঘটনা যখন ছড়িয়ে পড়ে, ঠিক ওই সময় এক দফা দাবি বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে এই আন্দোলনে অংশগ্রহণ করে ছাত্ররা এক দফা দাবিতে সরকার পতনের চাওয়া ছিল। সরকার একটা সময় এসে সেই এক দফা দাবির তুপের মুখে পালিয়ে যেতে বাধ্য হয় সরকার। এই আওয়ামী লীগ সরকার ক্ষমতার চেয়ার ছেড়ে দেশ ত্যাগ করে। যখন সরকার দেশ ত্যাগ করে, সারা দেশে এই ছাত্র আন্দোলনের ভিড়ে একটি দুষ্কৃতিকারী মহল সারা দেশে একটি তাণ্ডব লীলা চালায়। যেমন আওয়ামী লীগ এবং বিভিন্ন ব্যবসায়ীদের বাড়িতে চালানো হয় হামলা, অগ্নিসংযোগ। এমনই একটি ঘটনা নরসিংদী শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী খোকন সাহেবের বাড়িতেও এরকম অগ্নিসংযোগ চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় দুটি গাড়ি, লুট করা হয় স্বর্ণ অলংকার সহ নগদ টাকা। আসুন দেখে আসি এবং শুনে আসি কি হয়েছিল ওই দিন। কিছু সংখ্যক দুর্বৃত্তকারী বাড়িতে হামলা চালায়। বিপদ অবস্থায় অনেক বড় বড় ছুরি, চাপাতি নিয়ে এসে আক্রমণ করে। গেট লাগানো ছিল, গেটের ভিতর উপর দিয়ে আইসা ঘরের ভিতরে যত মালামাল আছে সব লুণ্ঠন করছে, ভাঙচুর করছে এবং যে পরিস্থিতি দেখা গেছে আমরা তো আতঙ্কিত হয়ে গেছি, মানে বাঁচবো কিনা সেটাই ছিল। আল্লাপাক তারপরে যে বাঁচায় রাখছে, এটা সুপ্রিয়া। দুইটা গাড়ি অগ্নিসংযোগ করছে, মানে ঘরের ভিতরে রাখে নাই কোনো কিছুই, বাড়িতে আগুন দিয়ে দিচ্ছিল। তারপরে আশেপাশের লোকজন আগুনটাকে নিভাইতে সক্ষম হয়েছে। যে পরিস্থিতি ছিল যে আমরা আগুনের ভিতরেই দোষে দিতাম। আর যে পরিমাণ অস্ত্র নিয়ে আসছে, দেশীয় অস্ত্র, সেটা যে কেউ দেখলে জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার কথা। আচ্ছা, ওই যে আপনাদের যে গাড়িগুলো, মানে কি কি গাড়ি ফুটছে? একটা পাজেরো জিপ, হ্যাঁ, আরেকটা হলো অ্যাপ্রিমিও 17 মডেল নিউ গাড়ি। আচ্ছা আচ্ছা। আর যেটা আমার বাবা আর ব্যবহার করতো, বাবার জন্য কিনা হয়েছিল নতুন। আচ্ছা আচ্ছা। বাবা নাই, বাবার গাড়িটা স্মৃতি হিসেবে ছিল, সেই গাড়িটাও পুড়িয়ে দিচ্ছে। আচ্ছা, মানে ওই যে যারা আসছিল ওখানে আপনাদের মানে সংখ্যায় কেমন লোক হবে? সংখ্যায় 50-60 জনের উপরে। 50-60 জনের উপরে। আচ্ছা, আইসাই মানে আপনাদেরকে জিম্মি করে ফেলে নাকি? হ্যাঁ, আইসাই জিম্মি করে ফেলে, কোনো কথাবার্তা নেই। মোবাইল নিয়ে গেছে। ওই যে উপজেলা চেয়ারম্যান যে ছিল তাপসী, ওনাকে গলায় চিপা ধরছে, পিছনে হাত ভেঙে ফেলাইছে। আর মহিলা মানুষ তো যেভাবে আক্রমণ করলে তারা সব কিছু দিতে বাধ্য, ওইরকমই করছে। করার পর ওনার কাছে যা স্বর্ণগণে ছিল তা তো দিছেই, আলমারির চাবি খুলে দিতে বাধ্য হয়েছে। আলমারির থেকে যত গহনা আছে সব কিছু নিয়ে চলে গেছে। প্রায় 80 থেকে 90 লাখ টাকার উপরে গহনা ছিল। 80 থেকে 90 লক্ষ টাকার উপরে স্বর্ণ অলংকার ছিল। ওনার ছিল, তারপরে যে আমার ছোট ভাইয়ের বউ ওনার ছিল, সবগুলি গহনা, টোটাল ফ্যামিলির গহনা। আর নগদ অর্থ কি পরিমাণ ছিল? নগদ অর্থ আমাদের তো সম্পূর্ণ জিনিসটাই ওই জ্বালানির উপরে। আচ্ছা আচ্ছা, মানে এটা সব নগদ বেচা কিনা হয়। আচ্ছা। আর বর্তমান পরিস্থিতি এই প্রেক্ষাপটকে বিবেচনা করতে গেলে দেখা যায় ব্যাংক ট্যাঙ্ক বন্ধ থাকে, সব টাকা পয়সায় বাড়িতে রাখতে হয়। প্রায় 1 কোটি টাকার উপরেই ছিল, কারণ যত মাল আনা হয় সব এখন নগদ টাকায় আসে, এমনি আসে না। আচ্ছা, এই টাকার পয়সা যা আছে সব লুট করে নিয়ে গেছে। আচ্ছা, আপনাদের বাড়িতে আর কি ক্ষয়ক্ষতি করছে এরা? কোনো কিছুই রাখে না, সব লুট করে নিয়ে গেছে, কিছুই রাখে না। টোটাল আপনাদের এই টোটাল কিছু রাখে নাই একবারে। এই বাড়িতে অর্থাৎ এই গাড়ি এবং নগদ অর্থ স্বর্ণ মিলিয়ে সব টোটাল কত টাকার পরিমাণ হবে আপনাদের? প্রায় 5 কোটি টাকার উপরে। 5 কোটি টাকার উপরে। আচ্ছা, আপনারা বাড়িতে কতজন ছিলেন? আমরা বাড়িতে বাচ্চা কাচ্চা মিলে সবাই ছিলাম। আচ্ছা, শুধু খোকন ছিল না। খোকন অসুস্থ, সে ডাক্তারের কাছে গেছিল ওষুধের জন্য, ডাক্তার দেখাইতে নরসিংদীতে। তো আসার আগে এই ঘটনা ঘটে। এইভাবে দেশের সম্পদ অগ্নিসংযোগ করে পোড়ানোর আগে একটিবারের জন্য কি বিবেক নাড়া দেয়নি? এই সম্পদ কার? আমাদেরই রাষ্ট্রের বা আমাদের সম্পদ? এই সম্পদ পুড়িয়ে ছাই করে কি লাভ হয়েছে আমাদের?
বরঞ্চ দেশের এই অর্থনৈতিকভাবে আমরা আরেকটু পিছিয়ে গেলাম। এই জ্বালাও পোড়াও রাজনীতি থেকে আসুন আমরা বেরিয়ে এসে আলো ছড়াই।